জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমরা একটা সুন্দর পলিসি দিতে চাই, যে পলিসির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একটি আধুনিক এবং পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ে তাদের লেখাপড়া করতে পারবে, সেরকম একটি সিস্টেম আমরা বিল্ড আপ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেস দ্য পিপলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মোহাম্মদ ফয়সাল মুরাদ। আমি জিএস পদে আসন্ন যকসু নির্বাচনে অংশগ্রহণ করছি ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের পক্ষ থেকে। যকসু কেন্দ্রিক আমাদের একটি ইনক্লুসিভ প্যানেল আমরা দিয়েছি। সে প্যানেলে নারীরা প্রাধান্য পেয়েছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীরা প্রাধান্য পেয়েছে। এছাড়াও যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিভিন্ন সময় তাদের অবদান রেখেছে, তাদেরকে আমরা আমাদের প্যানেলে প্রাধান্য দিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসুতে যদি আমরা বিজয়ী হতে পারি বা যদি বিজয়ী নাও হই, তবুও আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে লড়াই সংগ্রামটি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিলাম সেটি আমরা জারি রাখবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের আবাসন সমস্যা। তো লং মার্চ টু যমুনা, সচিবালয় ঘেরাও এবং আমরণ অনশনের প্রেক্ষিতে আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। ডক্টর হাবিবুর রহমান হলের কাজ এবং বাণী ভবন হলের কাজ অনুমোদন হয়েছে। এর পাশাপাশি 7 একরে অস্থায়ী আবাসন নির্মাণাধীন রয়েছে। আমরা যদি নির্বাচিত হই তাহলে সবার প্রথম যে দায়িত্বটি থাকবে সেটি হচ্ছে এই কাজগুলো যেন আর দীর্ঘসূত্রিতায় বেঁধে না পড়ে, যেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদেরকে আর অপেক্ষা করতে না হয়। সেনাবাহিনী যে ডেডলাইন বেঁধে দিয়েছে সেই ডেডলাইনের মধ্যে যেন এই কাজগুলো শেষ হয়। এর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার কোনো শেষ নেই। অন্যতম সমস্যা হচ্ছে আমাদের যে মেডিকেল সেন্টারটি রয়েছে সেখানে ন্যূনতম টেস্টগুলো করা যায় না, ন্যূনতম চিকিৎসা সেবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পায় না। আমরা নিশ্চিত করব যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে তার প্রয়োজনে সকল টেস্ট করতে পারে এবং একটি আধুনিক মেডিকেল সেন্টার আমরা তৈরিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহায্য করতে চাই। আমাদের যে ক্যাফেটেরিয়াটি রয়েছে সেখানে পুষ্টি গুণাগুণ সম্পন্ন খাবার ঠিকঠাক মতো পাওয়া যায় না, বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যাপ্ত ভর্তুকি দেয় না। আমরা যদি কাজ করার সুযোগ পাই তাহলে অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিয়ে আমাদের যে ক্যাফেটেরিয়াটি রয়েছে সেই ক্যাফেটেরিয়াটি ভর্তুকি বাড়াবো এবং পুষ্টি সম্পন্ন খাবার সেখানে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপ তৈরি করব। এর বাইরে আমরা জানেন যে আমাদের যে মেয়েদের হলটি রয়েছে সেই মেয়েদের হলে একটি ফার্মেসির খুব জরুরিভাবে প্রয়োজন, কারণ নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। তাদের এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সেখানে 24 ঘন্টা একজন আবাসিক চিকিৎসক এবং সাথে একটি ফার্মেসি স্থাপন আমরা করব। এর বাইরে আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি টিউশন করায় তাদের জীবিকা নির্বাহের জন্য। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় এবং স্কিল বেসড বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা দেখতে চাই। আমাদের যে এক্সিস্টিং কারিকুলাম রয়েছে সে কারিকুলাম অনুযায়ী পর্যাপ্ত স্কিলগুলো আমাদের কারিকুলামের সাথে অ্যালাইন করে না। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলোর চাহিদা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্কিলগুলো প্রয়োজন সেই স্কিলগুলো অর্জনের জন্য আমরা ব্যবস্থা করে দেব। আপনারা জানেন যে এই রেজিস্টার বিল্ডিংকে অনেক লর্ডসরা বসে, যে লর্ডসরা দুপুরের পরে লাঞ্চের পরে আসতে বলে, 2 ঘন্টা পরে আসতে বলে, আজকে না কালকে হবে। এখানে গিয়ে শিক্ষার্থীরা স্বস্তিতে কোনো কাজ করতে পারে না। আমরা বিশ্ববিদ্যালয়ের পুরো একাডেমিক সিস্টেমকে একটি অটোমেশনের মধ্যে নিয়ে আসতে চাই, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওয়ান স্টপ সার্ভিস পাবে। ক্রীড়াক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে একটি আধুনিক মাঠের প্রয়োজন। আপনারা জানেন ধূপখোলায় আমাদের যে মাঠটিতে এখন খেলা চলছে, আমাদের অ্যাথলেটসরা, আমাদের যে খেলোয়াড়রা তারা কি পরিমাণ ঝুঁকির মধ্যে রয়েছে। মাঠের মধ্যে ইটের খোয়া। একটি আধুনিক মাঠ আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে সেই দ্বিতীয় ক্যাম্পাসটিতে জরুরি ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আমরা যকসুতে কাজ করার সুযোগ পেলে আমরা সেখানে ব্যবস্থা করব। একটি আধুনিক জিমনেশিয়াম অনেক বেশি প্রয়োজন আমাদের অ্যাথলেটদের জন্য এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আমরা অলরেডি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি দিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক জিমনেশিয়ামের ব্যবস্থা করার জন্য। এর বাইরে আমরা সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও বেশি ক্যাম্পাসে তাদের সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহিত করব এবং তাদের সেই সুযোগগুলো করে দেব। এর বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
যে যাতায়াতের একটি বড় সমস্যা রয়েছে। যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়, সেই অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও আমাদের যে শাটল বাসগুলো সেগুলো পর্যাপ্ত নয়। পর্যাপ্ত শাটল বাসের ব্যবস্থা আমরা করতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমরা একটা সুন্দর পলিসি দিতে চাই, যে পলিসির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একটি আধুনিক এবং পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় তাদের লেখাপড়া করতে পারবে, সেরকম একটি সিস্টেম আমরা বিল্ড আপ করতে চাই।